রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে ধুলাউড়ি অঞ্চলের সহায়তা কেন্দ্রের ক্যাম্পে পরিদর্শন করলেন বিধায়ক সৌমিক হোসেন। নিজ হাতে ফর্ম পূরণ করলেন, জমা নিলেন প্রয়োজনীয় তথ্য। 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানোর ঘোষণা করেন রাজ্য সরকার। সরকারের এই ঘোষণার পর থেকেই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূলের সহায়তা কেন্দ্রে। সম্প্রতি গত রবিবার থেকে রাজ্যের পাশাপাশি রানীনগর বিধানসভার ধুলাউড়ি অঞ্চলে চালু হয়েছে এই সহায়তা কেন্দ্র। ধুলাউড়ি অঞ্চলের সহায়তা কেন্দ্রে খোদ বিধায়ক সৌমিক হোসেন জমা নিলেন মানুষের যাবতীয় প্রয়োজনীয় তথ্য, নিজের হাতে পূরণ করলেন ফর্ম। এই সহায়তা কেন্দ্রে দলবল নির্বিশেষে ভিড় জমিয়েছে 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে। সৌমিক হোসেনের সাথে ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যদের তজিউদ্দিন খান, অঞ্চল সভাপতি শফিকুল মোল্লা সহ অঞ্চলের সকল নেতৃত্ব। দেখুন, আমাদের 18 থেকে 25 তারিখ অবধি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নির্দেশে সারা পশ্চিমবঙ্গে 18 থেকে 25 তারিখ অবধি এই ক্যাম্প চলছে প্রতিটা অঞ্চলে। এবং আজকে এই অঞ্চলের ক্যাম্পে ধুলাউড়ি অঞ্চলে আজকে আমি এসেছি। এখানকার জেলা পরিষদের মেম্বার আমার ভাই তজিউদ্দিন খান, সাফু মোল্লা এখানকার অঞ্চল সভাপতি, আরও পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছে, প্রাক্তন প্রধানরা আছে, তাদেরকে নিয়ে আমরা 100 দিনের যে কাজ, যারা যারা কাজ করেছে টাকা পায়নি, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি চান যে বাংলার মানুষ যেন সবসময় ভালো থাকে। তার জন্য যারা কাজ করেছে তারা যেন টাকাটা ফেরত পায়। তার জন্য আপনারা দেখেছেন যে দিল্লিতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলন করেছেন, রাজ্যপালের বাসভবনের সামনে আন্দোলন করেছেন ধর্ণা মঞ্চ করে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় লড়াই আন্দোলন করছে। আমাদের রাজ্যের তরফ থেকেই 100 দিনের টাকা 1 তারিখের থেকে শুরু হবে। এবং আজকে যারা যারা কাজ করেছে সেই নথিভুক্ত আপনারা দেখছেন। ধুলাউড়ি ক্যাম্পে এসেছি আজকে আমি, এবং যারা যারা টাকা পায় তাদের কাছ থেকে আমরা এই ফর্ম ফিল আপটা করাচ্ছি। এবং তারা 1 তারিখের মধ্যে আমাদের নেতা বলেছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, 1 তারিখ থেকে শুরু হবে। বাংলা টুডে নাও।